আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুপুরে রান্নার জন্য এখানে কাঁকরোল কেটে নিয়েছি, আর লাউ কেটেছি, আলু কেটেছি, কই মাছ ছিল সেটা ভেজেছি। আজকে মূলত কই মাছের ঝোল রান্না করব লাউ দিয়ে। এজন্যই লাউটা কেটেছি এবং কই মাছটা বের করে ভেজেছি ফ্রিজ থেকে। তারপরে আমি মশলাটা ভুনা করে নিয়ে লাউটা ঢেলে দিচ্ছি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে লাউটা সেদ্ধ করে কষিয়ে নিয়ে তার মধ্যে মাছটা দিয়ে দিলে হয়ে যাবে লাউ কই মাছের ঝোল। তো সেটা রান্না করতে চলেছি এবং আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে চলেছি। আমার হাজব্যান্ড মূলত লাউটা খুবই পছন্দ করে, ও এই কারণে লাউটা প্রতি হাটেই বাজার থেকে নিয়ে আসে এবং বিভিন্ন সময় বিভিন্ন মাছ দিয়ে সবজি রান্না করে দিই। ও লাউটা খুবই পছন্দ করে খেতে। এখানে মাছটা ভেজে নিয়েছিলাম, কই মাছ। এবার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তরকারিটার কালারটা অনেক সুন্দর এসেছে। এরপরে আমি মাছগুলো দেওয়ার জন্য নিয়ে নিচ্ছিলাম। একটা একটা করে মাছগুলো, সবগুলো মাছ তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে মাছগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখানে আরও 3টা মাছ ছিল, 2টা মাছ দিলাম। এবার বড় মাছটা মাঝের দিকে দিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে মাছের মধ্যে তরকারির ঘ্রাণ এবং মশলা ঝোল সুন্দরভাবে চলে যায়। তারপরে মাছগুলো একটু নিচের দিকে দিয়ে দিলাম, যাতে সুন্দরভাবে মাছগুলো তরকারির সাথে মিশে যায়। এরপরে তরকারিটা প্রায় হয়ে এসেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত।